কোথায় এসছো? তার আগে বলি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়ানিশ ব্লগস। আজকে এসেছি একটা কাজের জন্য ভিআইপি মার্কেটের পেছনে, তো ভাবলাম একটু খিদে পেয়ে গেছে, একটু পেট পুজো করে নিই। স্যান্ডউইচের অর্ডার দিয়েছি, ভেজ চিজ স্যান্ডউইচ, সেটাই এখন তৈরি হচ্ছে। বেলুনগুলো দেখছেন, কারোর কি খেলতে ইচ্ছা করছে? না, ভেজ চিজ স্যান্ডউইচ দাম হচ্ছে 80 টাকা। তো চলুন গরম গরম এবার খেয়ে ফেলি, তারপরে আবার পরে কথা হচ্ছে। অনেকদিন বাদে ভিআইপি মার্কেটের পেছনে এলাম, দেখলাম অনেক দোকানপাট খুলেছে, কিন্তু মানে যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু ভালো অনেক রকম অপশন আছে। পাওভাজি, রোল, চাউমিন, মোমো, নেম ইট এন্ড ইউ হ্যাভ ইট। আমিও একটা নিয়ে নিয়েছি, খেয়ে দেখো তো কেমন। প্রচন্ড গরম, দেখুন দেখুন। ভেজ চিজ কি আর খারাপ হবে? শুধু একটাই সমস্যা, এর সাথে কিন্তু ওই দেয় না, চিপস দেয় না, তাই তো? কথা বলতে বলতে চলে এসেছি বেলেঘাটা। গাড়িতে এখন অপেক্ষা করছি। যে ভদ্রলোকের সাথে দেখা করতে এসেছি তিনি বললেন উনি আসছেন। আমাদের এই ব্লগগুলো কিরকম লাগছে আমাদেরকে সেটা একটু জানান। আমরা তো বুঝতে পারছি না আপনাদের মনের মতন ব্লগ হচ্ছে কিনা, এডিটিং আপনাদের মনের মতন হচ্ছে কিনা, সংস গুলো আপনাদের মনের মতন হচ্ছে কিনা। তো এটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনের থ্রু সামনাসামনি যাদের সাথে দেখা হয় আমাদেরকে প্লিজ বলুন যে আপনাদের মনের মতো আমাদের রায়ানিশ ব্লগস হচ্ছে কিনা। সামনে বাদিকে একটা অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন, সবাইকে একটু দেখাও তো তোমার পছন্দের অ্যাপার্টমেন্টটা, যেখান থেকে ভিক্টোরিয়াকে ভালো করে দেখা যায়। ভিক্টোরিয়া ভিউ, এই অ্যাপার্টমেন্টটা আমার খুব পছন্দের। ছোটবেলা থেকেই মনে হয় এখানে একটা ফ্ল্যাট থাকলে হেভি হতো। স্বপ্ন, ইচ্ছে, শখ তো সবারই থাকে, হলে হবে না হলে না হবে, স্বপ্ন দেখতে করি, তাই না? এটাই দেখাচ্ছে, এর জন্যই ওর ভিক্টোরিয়া ভিউ পছন্দ। ভিক্টোরিয়া ভিউ থেকে সকালবেলায় ঘুম থেকে উঠে ভিক্টোরিয়াকে দেখতে পাবো। ঠিক তার অপোজিটে রেস কোর্স। কি অসাধারণ না? সবারই পছন্দের জায়গা এটা। এই রাস্তার একটা ভিতরে গল্প আছে, জানেন কি আপনারা? কে কে জানেন সেটা কমেন্ট করে জানান নিচে, আর যদি না জানেন তাহলে সেটাও জানান, আমি আপনাদেরকে গল্পটা বলবো। সে এক ভয়ানক গল্প। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে হলো নেক্সট ডে। এখন ভিডিওটা শুরু করছি, বাইরে দেখতেই পাচ্ছেন জানলায় যে অন্ধকার হয়ে গেছে। ঠিক হ্যাঁ, এখন রাত্রিবেলা, বাজে ঘড়িতে 11টা। ব্লগটা শুরু করছি তার মেন কারণ হচ্ছে বাড়িতে আজকে একটু স্পেশাল রান্না বান্না হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব, এইটাই ইচ্ছে হলো। তো চলুন আমার সাথে রান্নাঘরে, দেখবেন বাড়িতে আজকে কি হচ্ছে স্পেশাল ফর ডিনার। দেখুন সাদা সাদা নরম নরম গরম গরম পরোটা, আর এই যে আমাদের হেড শেফ ডিম ফেটিয়ে নিচ্ছে। এদিকে দেখুন সুন্দর করে পেঁয়াজ, শসা, লেবু, গোলমরিচ, বিট নুন আর এমনি নর্মাল নুন রাখা একটা প্লেটে। এইদিকে টমেটো সস। আজকে ডিনার পুরো জমে। অনেকদিন বাদে কিন্তু বাড়িতে এই এগ রোল হচ্ছে। আচ্ছা, তুমি কি এই পরোটাগুলোতে শুধু ময়দা দিয়েছো না আটা ময়দা মিক্স করেছো? শুধু ময়দা। শুধু ময়দা, আচ্ছা। এই পড়ে গেল ডিমের উপর পরোটা। অথেন্টিক রোল খেতে হলে ওইসব রেস্টুরেন্ট চলে না, রাস্তার দোকানে রোল হচ্ছে আসল রোল। লোকে যদি এবার তোমার বাড়িতে রোল খেতে চলে আসে, দায়িত্ব কিন্তু তোমার সবাইকে রোল খাওয়ানো। ঠিক আছে, খাইয়ে দেবো। পেঁয়াজ পড়ে গেল, দেখুন এখনো ধোঁয়া উঠছে।
এটা যার যার প্রেফারেন্স মতন, কেউ আমরা পেঁয়াজ বেশি খাই, কেউ আমরা পেঁয়াজ কম খাই। এইবার পড়ে গেল শসা, এবার হলো লঙ্কার পালা, আর এবার আন্দাজ মতন বা পছন্দ মতন লেবুর রস, বিট নুন একটুখানি স্বাদ মতন। ডিমটা ফাটানোর সময় কিন্তু আমরা একটু সাদা নুন দিয়েছি, তো এই নুনটা সেই বুঝে আন্দাজ মতন আপনারা দেবেন। আর টমেটো সস কমপ্লিট হয়ে গেল। এবার জাস্ট মোড়ানো আর কচমচ করে খাওয়া। হ্যাঁ, টান টান, আমাদের রোল রেডি। এই যে হেড শেফ আমাদের কাস্টমারকে দিচ্ছে রোল। কাস্টমার আপনি খেয়ে বলুন রোল কিরকম হয়েছে। কেমন, ভালো হয়েছে? বউ বানিয়েছে বর ভালো বলবে না তা কি হয়? তবে না, রোল কিন্তু সুপার হিট। বাড়ির রোলের কিন্তু মজাই আলাদা, কি তাই না? যতই চাই বলো, গরম গরম এগ রোল, আহা। দুজনে মিলে একটু খাওয়া দাওয়াটা সেরে দিই, তারপরে আবার কথা হচ্ছে। কি কেমন লাগছে? আমি আবার রোলে বেশি সস টস কিছু পছন্দ করি না, তাই মামুনি সুন্দর করে একটু গোলমরিচ, একটু পেঁয়াজ দিয়ে, লেবু দিয়ে, লঙ্কা দিয়ে দারুণ বানিয়ে দিয়েছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রায়ানিশ ব্লগস। প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে লাইক আর ফলো করে দেবেন, আর ইউটিউবে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। খুব শিগগিরই আবার দেখা হবে। গুড নাইট অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান।